হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে চলে আসলাম আরও একটি রেসিপি। হ্যাঁ, আজকে কোনো খাবার বা কোনো ডেজার্ট তৈরি করে দেখাবো না, আজকে তৈরি করে দেখাবো মশলা। হোটেল ও রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে ঘরে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন গরম মশলা পাউডার, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। ওয়েলকাম টু মাই চ্যানেল বিথির পাকশালা। বিথির পাকশালা মানেই হচ্ছে সহজ ও ইউনিক রেসিপি। আমি সবসময় চেষ্টা করি খুব সহজে এবং অল্প সময়ে আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করার জন্য। বিথির পাকশালার মানেই হচ্ছে একদম সহজ ও ইউনিক রেসিপি। সো লেটস গো টু চ্যানেল বিথির পাকশালা। এখানে আমি এলাচ নিয়ে নিয়েছি হাফ কাপ। এখানে পোস্ত দানা নিয়েছি হাফ কাপ। এখানে কাবাব মশলাটা নিয়েছি হাফ কাপ থেকে একটু কম আছে। এখানে আমি রাঁধুনি নিয়েছি। এখানে নিয়েছি লবঙ্গ হাফ কাপ থেকে একটু কম। বড় এলাচ নিয়েছি 20 থেকে 25টি। নিয়েছি শাহি জিরা হাফ কাপ। নিয়েছি সাদা গোলমরিচ 20 গ্রামের মতন। নিয়েছি জয়ত্রী 20 গ্রাম। এখন আমি আপনাদেরকে এই মেজারমেন্টটা বলে দিলাম, এখন এই মেশিনের সাহায্যে মেপে দেখাবো। এখানে আমি 50 গ্রাম নিয়েছি দারচিনি। এখন আমি টেয়ার করে মানে ওটা মাইনাস করে দিব। নিয়ে নিলাম লবঙ্গ 30 গ্রাম। নিয়ে নিলাম বড় এলাচ 30 গ্রাম। আবার এটাকে টেয়ার করব। এখন নিয়ে নিলাম জয়ত্রী 20 গ্রাম। এখন এটাকে ঢেলে নিয়ে নিচ্ছি। এখন আবার বাটিটা দিয়ে আমরা এটা টেয়ার করে নিব। এখানে আমি সাদা ও কালো গোলমরিচ নিয়েছি 32 গ্রাম। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এটাকে আমরা আবারও টেয়ার করে নিব। এখন অ্যাড করে দিচ্ছি জয়ফল 4টে 15 গ্রাম। আবারও আমি এটাকে টেয়ার করব। এখন নিয়ে নিচ্ছি রাঁধুনি, নিয়েছি 30 বা 31 গ্রাম। এখন আবার বাটিটা দিয়ে টেয়ার করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আস্ত ধনিয়া। আমি এখানে টোটাল 50 গ্রামের থেকে একটু কম নিয়েছি। অ্যাড করে দিলাম কাবাব চিনি 29 গ্রাম। নিয়ে নিচ্ছি শাহি জিরা 28 গ্রাম। আবার টেয়ার করব। নিয়ে নিচ্ছি পোস্ত দানা 30 গ্রাম। এখন নিয়ে নিচ্ছি এলাচ 48 গ্রাম। এটাও আমরা সাইডে ঢেলে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম মৌরি 32 গ্রাম। আবার টেয়ার করছি। এখন দিয়ে দিচ্ছি জিরা 30 গ্রাম। সবগুলো উপকরণ দিয়ে নেওয়া হয়ে গেল। এখন 10-12টি তেজপাতা অ্যাড করে দিচ্ছি। এটা আমার বাবুর্চির কাছ থেকে নেওয়া এই রেসিপির মানে মশলার পরিমাণটা মানে কতটুকু কোন মশলাটা লাগবে এটা সম্পূর্ণই বাবুর্চির কাছ থেকে নেওয়া। আপনারা এই মাপেই কম বা বেশি করে যে মানে যতটুকু পরিমাণ তৈরি করবেন সেই অনুপাতে একটু কম বেশি করে করে নেবেন, তাহলেই হবে। দিয়ে দিলাম 8-10টি শুকনো মরিচ। আমি আজকের এই পর্বে আপনার মেজারমেন্ট ও গ্রাম দুটোর মাপই দেখিয়ে দিলাম। যার যেটা ভালো লাগে আপনারা সেই হিসেবে তৈরি করে নেবেন। এখন আমি চুলার আঁচটা একটু লো ফ্লেমে রেখে এটাকে একটু হালকা জাস্ট ভেজে নেব। মানে এটাকে সম্পূর্ণ ভাজবো না, জাস্ট চুলার আঁচে যেন মশলাটা একটু মচমচে হয় আর কি। এভাবে আমি একটু উল্টে পাল্টে 2-4 মিনিটের মতন এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। জালটা কিন্তু একদম মিডিয়াম, জাস্ট হালকা একটু
মানে সতে করে নিচ্ছি। এটা সম্পূর্ণ ভেজে নিব না, এটা অনেকটা কাঁচাই থাকবে, জাস্ট হালকা ফ্লেমে একটু ভেজে নেব এটাকে। সো দেখুন আমি এখন এটাকে ব্লেন্ড করতে চলে যাচ্ছি। এখন আমি ফিরে আসছি ব্লেন্ড করার পর। দেখুন আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে, আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে এসেছি। এখন আমি ঢেলে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। সো এভাবে আমি সবগুলো মশলাই ব্লেন্ড করে নিয়েছি। আমি এটা স্টোর করে রেখে দেই, গরুর মাংস বলেন, মুরগির মাংস বলেন, ভুনা খিচুড়ি বলেন, তারপর কাবাব বলেন, যাই বলেন না কেন, বিরিয়ানি বলেন, এর জন্য এক্সট্রা দোকান থেকে মশলা কিনতে হয় না। আমি এই মশলাটা দিয়েই আমি ঘরেই রান্না করি। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। প্লিজ যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার যে আমাদের কন্টেন্ট তৈরির জন্য কতটা উৎসাহ ও প্রেরণা যোগায় সেটা বলে বোঝাতে পারবো না। সো সব সময় সাপোর্ট করবেন ও এভাবেই সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, মাঝপথে ছেড়ে চলে যাবেন না। সো আমি মশলাগুলো সব তৈরি করে নিয়েছি। আপনারা এভাবেই খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারেন গরম মশলার পাউডার। একদম অল্প সময়ে তৈরি হয়ে গেল। আর আমি যে পরিমাণ মশলাটা তৈরি করেছি এটা আমার প্রায় 3-4 মাসের মতো চলে যাবে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে বাড়িয়ে বা কমিয়ে তৈরি করে নেবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।